নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, আজকের এই ভিডিওটি প্রতিটি বাবার হৃদয়ের অনুভূতি, প্রতিটি কন্যা সন্তানের সঙ্গে জড়িয়ে থাকা এক অলৌকিক সত্য। আপনি কি কখনো ভেবেছেন কেন একটি মেয়ে সন্তানের জন্মের পর একটি পরিবারের ভাগ্য বদলে যায়? কেন অনেক বাবা বলেন মেয়েটা আসার পর থেকেই আমার জীবন পাল্টে গেছে? পুরাণ বলে কন্যা শুধুমাত্র সন্তান নয়, সে সৌভাগ্য, সে লক্ষ্মী, সে পূর্বজন্মের আশীর্বাদ। আজ আমরা জানব কন্যারূপে আসলে কে আসে পিতার জীবনে, আর কেন কন্যাকে দেবীর রূপ বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের সত্যটি আপনার চোখে জল এনে দেবে। কন্যা সন্তানের আগমন একটি ছোট্ট শিশু যে প্রথমবার বাবা বলে ডাকে। সেই ডাকের মধ্যে থাকে এমন এক শান্তি যা পৃথিবীর কোনো ধনসম্পদ দিতে পারে না। একজন পুরুষ যখন বাবা হন তখন তার জীবনে নতুন দায়িত্ব আসে, কিন্তু যখন তার কন্যা সন্তান জন্মায় তখন তার হৃদয়ে জন্ম নেয় কোমলতা। পুরাণে বলা হয়েছে যে ঘরে কন্যা জন্ম নেয় সেই ঘরে দেবতারা আশীর্বাদ বর্ষণ করেন, কারণ কন্যা হলো দেবী শক্তির প্রতীক। সে শুধু রক্তের সম্পর্ক নয়, সে ভাগ্যের আলো। অনেক সময় দেখা যায় একটি মেয়ে জন্মানোর পর পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়ে যায়, বাড়িতে সুখ শান্তি বাড়ে, দুর্ভাগ্য দূরে সরে যায়। অনেকে এটাকে কাকতালীয় ভাবেন, কিন্তু পুরাণ বলে এটি দেবীর কৃপা। কেন কন্যাকে লক্ষ্মী বলা হয়? হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে ধন, সুখ এবং সৌভাগ্যের দেবী বলা হয়, আর সেই কারণেই ছোট্ট কন্যাদের লক্ষ্মী বলা হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক পরিবারে মেয়েকে খুব যত্ন করে রাখা হয়, কারণ বিশ্বাস করা হয় কন্যা কষ্ট পেলে দেবী কষ্ট পান। যে বাবা নিজের মেয়েকে সম্মান করেন তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকে। মহাভারতে বলা হয়েছে নারী যেখানে সম্মান পায় সেখানে দেবতারা বাস করেন, আর যেখানে নারী অপমানিত হন সেখানে ধ্বংস নেমে আসে। একজন কন্যা সন্তান ঘরে হাসি নিয়ে আসে, মায়া নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে। সে বাবার ক্লান্তি দূর করে দেয়। সারাদিনের কঠিন পরিশ্রমের পর যখন একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে, তখন সেই বাবার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। পূর্বজন্মের সম্পর্ক পুরাণে একটি আশ্চর্য কথা বলা হয়েছে। পৃথিবীতে কোনো সম্পর্ক হঠাৎ তৈরি হয় না, প্রতিটি সম্পর্কের পেছনে থাকে পূর্বজন্মের যোগ। তাহলে কন্যা সন্তান? শাস্ত্র বলে কন্যা অনেক সময় পূর্বজন্মের অসম্পূর্ণ ভালোবাসা হয়ে ফিরে আসে। কখনো সে আশীর্বাদ হয়ে আসে, কখনো ঋণ শোধ করতে আসে, আবার কখনো বাবার জীবনে আলো হয়ে আসে। এই কারণে অনেক বাবা তাদের মেয়ের প্রতি অদ্ভুত টান অনুভব করেন, যেন বহু জন্মের সম্পর্ক। অনেক সময় দেখা যায় একটি ছোট্ট মেয়ে তার বাবার কষ্ট বুঝে যায়, বাবার মন খারাপ বুঝে যায়। এ যেন সাধারণ সম্পর্ক নয়, এ যেন আত্মার সম্পর্ক। কন্যা ও পিতার অদ্ভুত বন্ধন। একজন ছেলে তার মাকে বেশি ভালোবাসে, আর একটি মেয়ে তার বাবাকে। এই কথাটি শুধু সমাজের কথা নয়, এটি প্রকৃতির নিয়ম। একটি মেয়ে তার বাবার মধ্যে নিরাপত্তা খুঁজে পায়, আর একজন বাবা তার মেয়ের মধ্যে নিজের হৃদয় খুঁজে পান। তাই তো বলা হয় মেয়েরা বাবার সবচেয়ে দুর্বল জায়গা। একজন কঠিন মানুষও নিজের মেয়ের সামনে নরম হয়ে যান। যে মানুষটি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে সে নিজের মেয়ের চোখের জল সহ্য করতে পারে না। এই সম্পর্ক এতটাই পবিত্র যে পুরাণে একে ঈশ্বরের আশীর্বাদ বলা হয়েছে। কন্যা কি সত্যিই সৌভাগ্য নিয়ে আসে? অনেক মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেন মেয়েটা জন্মানোর পর থেকে সব ভালো হতে শুরু করেছে। কেউ চাকরি পেয়েছেন, কেউ ব্যবসায় সফল হয়েছেন, কেউ দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। এগুলো কি শুধুই কাকতালীয়? শাস্ত্র বলে না, কারণ কন্যা হলো শুভ শক্তির প্রতীক। দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী সবাই নারী রূপে পূজিত হন। তাই একটি মেয়ে সন্তানকে কখনো অবহেলা করা উচিত নয়। যে পরিবারে কন্যাকে বোঝা ভাবে সেই পরিবার কখনো সত্যিকারের সুখ পায় না। সমাজের ভুল ধারণা আজও অনেক মানুষ ছেলে সন্তানকে বেশি গুরুত্ব দেন। মেয়ের জন্ম হলে মন খারাপ করেন, কিন্তু তারা জানেন না যাকে তারা দুর্বল ভাবছেন সেই কন্যাই একদিন তাদের সবচেয়ে বড় শক্তি হবে। একটি মেয়ে শুধু সংসার সামলায় না, সে দুই পরিবারকে এক করে। সে মা হয়, সে বোন হয়, সে স্ত্রী হয়।
আর সবচেয়ে বড় কথা, সে ভালোবাসার আরেক নাম। যে বাবা নিজের মেয়েকে শিক্ষিত করেন, সম্মান দেন, সেই বাবা সত্যিকারের মহান। পুরাণের একটি অলৌকিক ঘটনা। একবার এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার সংসারে ছিল অভাব, দুঃখ, কষ্ট। একদিন তার ঘরে জন্ম নিল একটি কন্যা সন্তান। গ্রামের মানুষ বলল, আরও বোঝা বাড়ল। কিন্তু সেই ব্রাহ্মণ বললেন, না, আমার ঘরে লক্ষ্মী এসেছেন। তিনি নিজের মেয়েকে খুব ভালোবাসতেন। ধীরে ধীরে আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। বহুদিনের বন্ধ কাজ সফল হলো। অভাব কমে গেল। মানুষ তার সম্মান করতে শুরু করলো। ব্রাহ্মণ বুঝলেন, এই মেয়ে সাধারণ নয়। একদিন স্বপ্নে তিনি দেখলেন, মা লক্ষ্মী তাকে বলছেন, আমি তোমার ঘরে কন্যা রূপে এসেছি। সকালবেলা ঘুম ভাঙতে ব্রাহ্মণের চোখে জল চলে এলো। তিনি নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। কেন বাবার মেয়ের বিয়েতে কাঁদেন জানেন? একজন বাবা সারা জীবন শক্ত থাকার চেষ্টা করেন, কিন্তু মেয়ের বিয়ের দিন তিনি ভেঙে পড়েন। কারণ সেই ছোট্ট মেয়েটি যে একদিন তার আঙুল ধরে হাঁটত, আজ অন্য বাড়িতে চলে যাচ্ছে। এটি শুধু বিদায় নয়, এটি একজন বাবার হৃদয়ের একটি অংশ আলাদা হয়ে যাওয়া। অনেক বাবা নিজের কষ্ট কাউকে বলেন না, কিন্তু রাতে একা বসে মেয়ের ছোটবেলার ছবি দেখেন। চোখের কোণে জল আসে, কারণ মেয়েরা বড় হয়ে গেলেও বাবার কাছে সবসময় ছোট্ট রাজকন্যাই যে থাকে। কন্যা সন্তানের আশীর্বাদ যদি আপনার ঘরে কন্যা সন্তান থাকে, তাহলে তাকে কখনো অবহেলা করবেন না। তার হাসির মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে। তার ছোট্ট হাতের স্পর্শে শান্তি আছে। যে বাবা নিজের মেয়েকে সময় দেন, ভালোবাসেন, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কারণ ঈশ্বর সেই বাবার হৃদয় দেখেন। একটি মেয়ে কখনো শুধু খরচ নয়, সে ভবিষ্যতের আলো। শেষের সত্য পুরাণের মতে, কন্যারূপে কখনো মা লক্ষ্মী আসেন, কখনো দেবী শক্তি আসেন, আবার কখনো পূর্বজন্মের অসম্পূর্ণ সম্পর্ক ফিরে আসে। তাই কখনো নিজের মেয়েকে কষ্ট দেবেন না। তার সম্মান করুন, তার পাশে থাকুন, কারণ একদিন সময় চলে যাবে, কিন্তু মেয়ের ছোট্ট বাবা ডাকটি সারা জীবন আপনার হৃদয়ে বেঁচে থাকবে। আজ যারা এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে অনেকেই বাবা, অনেকেই কন্যা সন্তানের বাবা। আজ বাড়ি গিয়ে নিজের মেয়েকে একবার জড়িয়ে ধরুন, বলুন, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বিশ্বাস করুন, সেই মুহূর্তে আপনার হৃদয়ে যে শান্তি আসবে, তা পৃথিবীর কোনো ধনসম্পদ আপনাকে দিতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। আর এমন আবেগঘন ও পুরাণভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা। হর হর মহাদেব।